আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। তোমাদের সবাইকে আহমেদ বাওয়ানি একাডেমির অনলাইন স্কুল ক্লাসে স্বাগতম। আজকের ক্লাসটি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য, তারপরও বলছি দশম শ্রেণীর শিক্ষার্থীরা আমি চাই তোমরা ওই ক্লাসটিতে অংশগ্রহণ করো এবং ক্লাসটি খুব মনোযোগ সহকারে দেখো। আজকে আমি একটি সৃজনশীল নিয়ে আলোচনা করব জ্যামিতির উপরে। তো তোমরা আসলে একটু ভালোভাবে দেখো এবং বোঝার ট্রাই করো। বোর্ডে দেখো একটি জ্যামিতি সৃজনশীল উল্লেখ করা আছে। তো সেই জ্যামিতি সৃজনশীলটা আমরা একটু পড়ে নিই। দেওয়া আছে পি কিউ আর একটি সমবাহু ত্রিভুজ এবং পিএস কিউ আর এর উপর লম্ব। ক নম্বরে বলা হয়েছে পি কিউ ইকুয়াল টু 3 সেন্টিমিটার হলে ত্রিভুজ পি কিউ আর এর ক্ষেত্রফল নির্ণয় করো। খ নম্বরে বলা হয়েছে প্রমাণ করো যে পি কিউ প্লাস পি আর গ্রেটার দেন 2PS। গ নম্বরে বলা হয়েছে প্রমাণ করো যে 4PS স্কোয়ার ইকুয়াল টু 3PR স্কোয়ার। তো আমরা যখন পরিমিতি করতে যাই আমরা সমবাহু ত্রিভুজের সূত্রটা সবাই জানি, আর সমবাহু ত্রিভুজটা আসলে কাকে বলে সেটা আমাদের জানতে হবে এবং সবারই মোটামুটি ধারণা আছে তোমাদের যে ত্রিভুজের আসলে প্রত্যেকটা বাহুই সমান, মানে 3টি বাহুর দৈর্ঘ্য সমান হবে তাকে কি বলা হয়? সমবাহু ত্রিভুজ বলা হয়। সেই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা আমরা জানি কি? √3/4a স্কোয়ার বর্গ একক। তো ক নম্বরে তোমাকে যেহেতু একটা ত্রিভুজ বলা হয়েছে পি কিউ আর একটি ত্রিভুজ এবং প্রতিটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে সমান, তাই এটা সমবাহু ত্রিভুজ। এবং কতে উল্লেখ করা আছে পি কিউ ইকুয়াল টু 3 সেন্টিমিটার, তাহলে আমাদের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো দেখো আমি ক নাম্বারটা শুরু করি। ফার্স্টে লিখবো আমরা এই ক্ষেত্রে তোমাদের একটা চিত্র আঁকতে হবে না, যেহেতু ক নাম্বার সমবাহু ত্রিভুজ, কারণ এটা আমাদের উদ্দীপকে বলা আছে যে পি কিউ আর হচ্ছে একটি সমবাহু ত্রিভুজ এবং দেওয়া আছে কি এটা দেওয়া আছে, তাই না? আচ্ছা, আমরা লিখলাম যে পি কিউ আর হচ্ছে একটি সমবাহু ত্রিভুজ এবং এই সমবাহু ত্রিভুজের দৈর্ঘ্য বা প্রত্যেক বাহুর দৈর্ঘ্য আমরা লিখে নিই, লিখলে মনে ভালো হয়। আচ্ছা, তারপর লেখা যায় যে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য হচ্ছে পি কিউ, সমবাহু বাহুর দৈর্ঘ্য হচ্ছে পি কিউ ইকুয়াল টু 3 সেন্টিমিটার। আচ্ছা, তাহলে আমরা জানি আসলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা কি? আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি বলতো? √3/4 ইন্টু, একটু ভেঙে লিখি আমি, এক বাহুর দৈর্ঘ্য হোল স্কয়ার। আচ্ছা, এবং ওইটার একক কিন্তু হবে বর্গ একক, বর্গ একক লিখে নেই, কারণ ক্ষেত্রফল তো সবসময় আসলে বর্গ হয়। আচ্ছা, এটা আমরা জানি যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা হচ্ছে কি? √3/4 এক বাহুর দৈর্ঘ্য হোল স্কয়ার, বা আমরা এখানে যদি বাহুর দৈর্ঘ্যটাকে এখানে পি কিউ লেখা আছে, পি কিউ সমান যদি এ ধরে নিতাম বা পি কিউ হোল স্কয়ার লিখতে পারতাম। আচ্ছা, সুতরাং ত্রিভুজ পি কিউ আর এর ক্ষেত্রফল কি হবে?
√3/4। এখানে এক বাহুর দৈর্ঘ্যটা হচ্ছে কি PQ, তার মানে এখানে আমরা PQ হোল স্কয়ার লিখতে পারি। যেহেতু আমি মানটা বসাই নাই, আমি বর্গ একক লিখে দিলাম। PQ এর মান বসাই নাই, তাই আমরা বর্গ একক লিখলাম। আচ্ছা, √3/4, PQ এর মানটা হচ্ছে কি 3 সেন্টিমিটার, বা সেন্টিমিটার গুণ করে দিলাম, সেন্টিমিটারে লিখি, হোল স্কয়ার বর্গ একক। √3/4 কি হয় 9 বর্গ সেন্টিমিটার লিখতে পারি, কারণ স্কোয়ারটা 3-এর উপরে এবং সেন্টিমিটারের উপরেও। এখন তোমরা √3-কে 9 দিয়ে, √3-এর মানটা হচ্ছে কি সেটা বের করব। √3-কে আমরা যদি 9 দিয়ে গুণ করে 4 দিয়ে ডিভাইড করি, তাহলে আমাদের ভাগফলটা কি বের হবে 3.9 বর্গ সেন্টিমিটার। তাহলে আমাদের ত্রিভুজ PQR এর ক্ষেত্রফল কি বের হলো 3.9 বর্গ সেন্টিমিটার। তাহলে আমরা এখানে লিখে দেই, সুতরাং ত্রিভুজ PQR এর ক্ষেত্রফল 3.9 বর্গ সেন্টিমিটার। খ নম্বরে বলা হয়েছে প্রমাণ করো যে PQ প্লাস PR গ্রেটার দেন 2PS। এই ক্ষেত্রে আমাদের চিত্র এঁকে নিতে হবে। চিত্রটা আঁকবো কি, আমরা একটা সমবাহু ত্রিভুজ ফার্স্টে এঁকে নেব। আচ্ছা, খ নাম্বার, আচ্ছা আমি হাত দিয়ে এঁকে দিই। সমবাহুটা আমরা ইজিলি আঁকতে পারবো। তুমি যদি ভূমি বরাবর 4 সেন্টিমিটার নাও, তাহলে আমি এখানে বসিয়ে 4 সেন্টিমিটার দিয়ে একটা বৃত্তচাপ আঁকবো, আবার এখানে বসিয়ে 4 সেন্টিমিটার বৃত্তচাপ আঁকলে তখন কিন্তু বাহু তিনটি সমান হয়ে যাবে। তাহলে ত্রিভুজটা কি PQR। আচ্ছা, এবং এটা হচ্ছে একটা PQR একটা সমবাহু ত্রিভুজ। PQR কি একটি সমবাহু ত্রিভুজ, কিন্তু প্রমাণ করতে বলা হয়েছে কি PQ প্লাস PR গ্রেটার দেন 2PS। আচ্ছা, তাহলে আমি এটা অল্প অল্প করে লিখব, জাস্ট আগে একটু বুঝিয়ে দেই যে এই PQR একটা ত্রিভুজ, এই PQR এর উপর QR এর উপর PS একটা লম্ব আঁকি। ঠিক আমরা এই কথাটা এখন গুছিয়ে লিখব। দেওয়া আছে না, একটু নিচে থেকে লিখি, চিত্রটা আঁকা এখনো শেষ হয়নি। আচ্ছা, একবার চিত্রটা আঁকা শেষ করে নিই। এটা কি আসবে? আচ্ছা,
দেখো আমি যতটুকু চিত্র এঁকেছি তার আলোকে আমি দুইটা লাইন তোমাদের বুঝাচ্ছি যে পি কিউ আর তে আমরা একটা জানি সমবাহু ত্রিভুজ এবং এই পি কিউ আর এর উপর পিএস কি একটি লম্ব আঁকা হয়েছে, কিন্তু আমাদের প্রমাণ করতে হবে কি সেই কথাটাই আমি চিত্রের আলোকে লিখলাম যে দেওয়া আছে ত্রিভুজ পি কিউ আর একটি সমবাহু ত্রিভুজ এবং কিউ আর এর উপর পিএস হচ্ছে একটি লম্ব। প্রমাণ করতে হবে যে পি কিউ প্লাস পি আর গ্রেটার দেন পিএস। ঠিক আছে, এটা লিখলাম। এখন আমরা অঙ্কনে যাব। অঙ্কনটা কি, আমি এই পিএস বাহুটাকে টি পর্যন্ত বাড়াবো, বর্ধিত করব। পিএস বাহুটাকে আমি টি পর্যন্ত এমনভাবে বর্ধিত করব যেন এই পিএস বাহুর সমান, যে টি পর্যন্ত বাড়াবো আমি, ধরো টি পর্যন্ত বাড়াবো, এই বাহুটা সমান করে আমি এখানে কেটে নেব। আচ্ছা নিলাম, এটার নাম হয়ে গেল কি টি, এটার নাম হয়ে গেল কি টি। তার মানে এই অঙ্কন অনুসারে আমি কথাটা যেভাবে এটা এঁকে যাচ্ছি সেভাবে লিখব যে পিএসকে আমি টি পর্যন্ত বর্ধিত করব আর কি, টি পর্যন্ত বর্ধিত করি যেন এই এসটিটা পিএস এর সমান হয়। ঠিক এই কথাটাই আমরা এখন অঙ্কনে লিখব। পিএসকে টি পর্যন্ত বর্ধিত মানে বাড়াবো আর কি, বর্ধিত করি যেন এস টি ইকুয়াল টু কি পিএস হয়। এবং এখন কি করব, এই টি আর যোগ করে দেব, টি আর যোগ করি। দেখো প্রমাণটা আমি কি লিখেছি, যেহেতু পিএস লম্ব কিউ আর, আর লম্ব চিহ্নটা তো এটা আমরা জানি, এটা দ্বারা লম্ব বোঝায়। পিএস হচ্ছে কি কিউ আর এর লম্ব, সুতরাং এই এস বিন্দুটা কার মধ্যবিন্দু হয়ে গেল, আমাদের কিউ আর এর কিন্তু মধ্যবিন্দু হয়ে গেল। সেই কথাটি আমি এখানে লিখেছি, যেহেতু পিএস লম্ব কিউ আর, সুতরাং এস হলো কি কিউ আর এর মধ্যবিন্দু। কেন সেটা, এটার সাইডে একটু রাব দিয়ে দিবা। সমবাহু ত্রিভুজে শীর্ষ থেকে ভূমির উপর অঙ্কিত লম্ব। দেখো আমি পাশে লিখে দিয়েছি সমবাহু ত্রিভুজের, এটা তো একটা সমবাহু ত্রিভুজ হয়ে গেল, ছিল ফার্স্টে। এই সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে ভূমির উপর অঙ্কিত লম্ব ভূমিকে কি করে, সমান দুই ভাগে ভাগ করে, সেটাই লিখেছে। ভূমিকে সমদ্বিখণ্ডিত করে মানে সমান দুই ভাগে ভাগ করে নেয়। এখন আমরা যাব এটা মুছে দেই।
দেখো ফার্স্টে যে ত্রিভুজটা এঁকেছিলাম সেখানে কিন্তু PSQR এর উপর লম্ব হাতে জাস্ট এটা বুঝাচ্ছি আমি, তখন কিন্তু PQS একটা সমকোণ হয়ে গেল, আবার PSR একটা সমকোণ হয়ে গেল। তারই আলোকে আমি ওই পিএসটাকে টি পর্যন্ত বর্ধিত করায় এবং টিআরকে যোগ করায় এইখানেও কিন্তু একটা সমকোণ সৃষ্টি হয়েছে। এবং এই PQS এর বিপ্রতীপ কোণটা হচ্ছে কি RST, এটাও সমকোণ, এটাও সমকোণ। তো এখন আমরা লিখব, এখন ত্রিভুজ PQS ও ত্রিভুজ RST এ কি হয়, এই QS বাহু সমান সমান কি RS বাহু, QS সমান সমান RS। কেন? কারণ S হলো কি QR এর মধ্যবিন্দু, মধ্যবিন্দু হওয়াতে ওটা সমান দুই ভাগে ভাগ হয়ে গেল। আচ্ছা, তাহলে কি PS সমান সমান TS হবে, এটাই আমরা লিখব PS সমান সমান TS। কি লিখেছি আমি দেখো, অন্তর্ভুক্ত কোণ PSQ ইকুয়াল টু অন্তর্ভুক্ত কোণ কি RST। তাহলে সুতরাং ত্রিভুজ PQS সর্বসম ত্রিভুজ RST। কেন PQS সর্বসম RST কেন? কারণ এটার বিপ্রতীপ কোণ হচ্ছে এটা, মানে PQS এর বিপ্রতীপ কোণ হচ্ছে কি RST। তো এটা তুমি সাইডে লিখে দাও, কেন সর্বসম হলো, বিপ্রতীপ কোণ বলে, বিপ্রতীপ কোণ বলে। এটা লিখবো এখানে, বিপ্রতীপ কোণ বলে। যেহেতু আমি PS সমান করে ST কেটে নিয়েছি এবং TR যোগ করে দিয়েছি, তাহলে কি এই PR বাহু সমান সমান RT বাহু লেখা যায়, PR সমান সমান RT। এখন কিন্তু এটা সম্পূর্ণ একটা ত্রিভুজ হয়ে গেল, সেই ত্রিভুজটা হচ্ছে কি PRT। এখন আমরা এই PRT ধরেই কাজ করব। কি কাজ করব দেখো, অতএব ত্রিভুজ PRT এ যেহেতু এটা সম্পূর্ণ একটা ত্রিভুজ হয়ে গেল, আমরা এই ত্রিভুজটা ধরে ত্রিভুজের আলোকে এখন আমরা বাকি প্রমাণটুকু বের করব, যে PR আর RT যোগ করে দেই, PR প্লাস RT গ্রেটার দেন PT। কেন? কারণ PR এবং RT যদি যোগ করি সেটা অবশ্যই বড় হবে কার চেয়ে, PT এর চেয়ে। এটা আমাদের চোখেও দেখা যায় এবং বোঝা যাচ্ছে যে PT এর চেয়ে
এই পি আর বাহু এবং আরটি বাহু যদি যোগ করে দিই, দুইটা বাহু একসাথে যোগ করে দিলে কিন্তু সেটা পিটি বাহুর চেয়ে বড় হবে। তাই আমরা লিখেছি ত্রিভুজ পি আর টি এ পি আর প্লাস আর টি গ্রেটার দেন কি পিটি। আচ্ছা, এখন এই পিটি সমান আমরা কি লিখতে পারি? দেখো, পিটি মাঝখানে তার মধ্যবিন্দুটা হচ্ছে কি এস, তার মানে এখানে পিটি সমান আমরা লিখতে পারি পিএস প্লাস এসটি, কারণ পিএস এবং এসটি দুইটা বাহু যোগ করে কিন্তু পিটি হয়েছে। তা বা দিয়ে আমরা লিখব আচ্ছা আর টি গ্রেটার দেন পিটি সমান কি লিখবো আমরা? পিএস প্লাস এস টি। আচ্ছা, এখানে দেখো আমি পি আর সমান সমান পি আর এর পরিবর্তে কিউ আর লিখেছি কেন? কারণ প্রথমে যে ত্রিভুজটা ছিল সেখানে তো প্রত্যেকটা বাহু সমান হয়েছে এবং পরবর্তীতে আমরা যে ত্রিভুজটা রেখেছি সেটারও কিন্তু প্রতিটা বাহুই আমাদের সমান। তো এখানে আমি পি আর সমান সমান কিউ আর কিন্তু লিখতে পারি, কারণ এর আগে তোমাদের বলা হয়েছে এবং লিখেও দেখিয়েছিলাম আমি। তো তাই এখানে আমরা লিখে নেব যে পি আর সমান সমান, যেহেতু পি আর সমান সমান কিউ আর, এখান থেকে আমরা এটা লিখে নিলাম। ঠিক আছে, এবং একটু উপরে যাই, আমি মুছে দেই। আমরা ত্রিভুজ পি আর টি এ লিখেছিলাম যে পি আর প্লাস আর টি গ্রেটার দেন পিটি, কারণ আমরা জানি ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তার তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হয়, কারণ দুইটা বাহু যোগ করে দিলে তার তৃতীয় যে বাহুটা থাকবে তার চেয়ে বড় হবে, সেটা আমরা লিখে দিয়েছি। তারপরে আমরা যা লিখে লিখলাম যে কিউ আর সমান, তারপরে থেকে আমি উপরে যাই, এখান থেকে দেখো আচ্ছা বা কিউ আর প্লাস আর টি গ্রেটার দেন, আমি উপরে একটা লাইন লিখেছিলাম মনে হয় এস টি পি এস ইকুয়াল টু এস টি। তো আমাকে প্রমাণ করতে বলা হয়েছে কি 2PS, তার মানে আমরা এস টি সমান পিএস লিখতে পারি প্লাস পিএস, কারণ যেহেতু পিএস সমান সমান এস টি, এটা আগের একটা লাইনে লেখা হয়েছে। তারপর আমি এখানে বলে দিচ্ছি যেহেতু পিএস সমান সমান এস টি, তাই আমরা এস টি এর পরিবর্তে পিএস লিখতে পারি এবং সাইডে লিখে দিয়েছি বা কিউ আর প্লাস আর টি, সরি ওইখানে একটু লেখার দরকার নেই। গ্রেটার দেন পিএস, পিএস যোগ করে দিলে কি হয় 2PS।
প্রমাণিত। আচ্ছা, তারপরে দেখো গ নাম্বারে বলেছে প্রমাণ করো যে 4ps² = 3pr²। এই ক্ষেত্রে আমরা চিত্র এটাই রাখবো, কিন্তু নিচের অংশটুকু গয়ের ক্ষেত্রে নিচের অংশটুকু মুছে দিই। চিত্রটা একটু শুরু করি। গ নাম্বার আমরা সমবাহু ত্রিভুজটা আবার এঁকে নেব। পি কিউ আর মধ্যবিন্দু হচ্ছে এস। পি কিউ আর একটি সমবাহু ত্রিভুজ, এটা আমরা জানি, লিখাই আছে। এবং পিএস লম্ব কি কিউ আর। প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করব আমরা? 4ps² = 3pr², এটা প্রমাণ করব। চিত্রের আলোকে আমরা লিখে নিলাম যে উদ্দীপকে প্রদত্ত চিত্রে কি ত্রিভুজ পি কিউ আর একটি সমবাহু ত্রিভুজ এবং পিএস হচ্ছে কি কিউ আর এর উপর একটি লম্ব, সেটা সংক্ষেপে লিখেছে পিএস লম্ব কিউ আর। এবং প্রমাণ করতে হবে যে 4ps² = 3pr²। আচ্ছা, এখন প্রমাণটা আমরা লিখব। প্রমাণ এই ত্রিভুজ পি কিউ আর যে একটা সমবাহু ত্রিভুজ, তাহলে কি আমরা লিখতে পারি ত্রিভুজ পি কিউ আর এ পি কিউ = PR = কিউ আর। কারণ এই বাহু সমান হচ্ছে এই বাহু সমান হচ্ছে এই বাহু, তার মানে পি কিউ সমান PR সমান কি কিউ আর লিখতে পারি, যেহেতু প্রত্যেকটা বাহুই আমাদের সমান। সাইডে লিখে দিলে পারো যে ত্রিভুজ পি, যেহেতু ত্রিভুজ পি কিউ আর একটি সমবাহু ত্রিভুজ। আমি উদ্দীপকটা মুছিয়ে দিই। এখানে আমরা সাইডে লিখে দিই যেহেতু ত্রিভুজ পি কিউ আর একটি সমবাহু ত্রিভুজ এবং পিএস লম্ব বললে এস কিউ আর এর কি মধ্যবিন্দু। যেহেতু পিএসটা আমাদের কিউ আর এর উপর লম্ব হওয়াতে কি হলো, এই এসটা কিন্তু কিউ আর এর মধ্যবিন্দু হয়েছে, সেটাই লিখলাম আমরা। সুতরাং এখানে দেখো এস কিউ এবং এস আর, এই কিউ আরটা দুইটা ভাগে ভাগ হয়েছে, একটা হচ্ছে এস কিউ, একটা হচ্ছে এস আর। আচ্ছা, দুইটা ভাগে ভাগ হয়েছে, যে আমি লিখলাম এস কিউ = এস আর = হাফ কিউ আর। কেন লিখলাম? কারণ এই এস কিউ কিন্তু কিউ আর এর অর্ধেক, আবার এস আরও কিন্তু কিউ আর এর অর্ধেক, তাই লেখা যায় কিউএস মানে কিউএস সমান কি এস আর সমান হাফ কিউ আর। কারণ এটাও হচ্ছে কিউ আর এর অর্ধেক,
এবং এস আর এটাও হচ্ছে কিউ আর এর অর্ধেক, তাই আমরা এটা লিখতে পারি। এখন ত্রিভুজ পি আর এস, দেখো পি আর এস এই ত্রিভুজটা ধরে নিয়েছি। এই ত্রিভুজ পি আর এস এর পি এস আর কি এক সমকোণ। কেন? আমি কিন্তু এখন এই ত্রিভুজটাকে ধরেছি যে ত্রিভুজ পি আর এস এর পি এস আর এটা কিন্তু এক সমকোণ। এখানে এই কোণটার মান হচ্ছে 90 ডিগ্রি, সমান সমান আমরা কি এক সমকোণ লিখতে পারি। এবং এই সমকোণী ত্রিভুজের মধ্যে তোমার অতিভুজ হচ্ছে পি আর, লম্ব হচ্ছে পি এস এবং ভূমি হচ্ছে কি এস আর। তো তাহলে আমরা এখানে লিখে নেব পি আর হচ্ছে কি আমাদের অতিভুজ। আমি আবার বলছি, দেখো যে আমি তো এটা সমবাহু ত্রিভুজ এঁকেছি এবং এটার মধ্যবিন্দু নির্ণয় করেছি, করার ফলে আমাদের কি হয়ে গেল, দুইটা সমকোণ, দুই পাশে দুইটা সমকোণ কিন্তু গঠিত হয়েছে, একটা পি এস আর আরেকটা হচ্ছে পি এস কিউ। তো আমি পি এস আরটা নিয়ে কাজ করছি। তো পি আর এস এর এই পি এস আর হচ্ছে কি এক সমকোণ এবং এই সমকোণী ত্রিভুজের অতিভুজ হচ্ছে পি আর। সেই অতিভুজটা আমি লিখলাম, লম্বটা আমি বুঝিয়ে বলছি তোমাদের যে লম্ব হচ্ছে কি পি এস এবং ভূমি হচ্ছে এস আর। একইভাবে যদি আমরা এই সমকোণটাকে ধরতাম পি এস কিউর, তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের অতিভুজটা হতো কি পি কিউ, লম্ব আমাদের পি এস থাকতো এবং ভূমি কিউ এস হতো। তো আমরা এই সমকোণটাকে ধরে যেহেতু কাজ করছি তাই এটার আলোকে আমরা লিখব। তো আমরা সবাই পিথাগোরাসের উপপাদ্য হতে কি জানি যে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তা আমরা এই ত্রিভুজের আলোকে এখন লিখব পিথাগোরাসের উপপাদ্য হতে পাই উপপাদ্য অনুসারে তো অতিভুজ আমরা জানি কি অতিভুজটা কি পি আর স্কোয়ার আর এখানে লম্ব হচ্ছে কি পি এস স্কোয়ার প্লাস ভূমি হচ্ছে এস আর স্কোয়ার। কারণ পিথাগোরাসের উপপাদ্য হতে আমরা জানি অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। আচ্ছা, বা পি আর স্কোয়ার রেখে দেই এবং পি এস স্কোয়ারে রেখে দিলাম। এস আর সমান কিউ এস সমান সমান এস আর সমান সমান হাফ কিউ আর। তো এখানে যেহেতু এস আর আছে, এই এস আর এর পরিবর্তে কি আমরা হাফ কিউ আর লিখতে পারি, তারপরে ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার। কারণ এই এস আরটা হচ্ছে কি কিউ আর এর অর্ধেক, তার মানে এস আর সমান আমরা হাফ কিউ আর লিখতে পারি। যেহেতু হোল স্কয়ার আছে তাই আমরা হোল স্কয়ার দিয়েছি। বা পি আর স্কোয়ার ইকুয়াল টু পি এস স্কোয়ার, এটাকে যদি ভাঙায় কি হবে বলো তো, স্কোয়ারটা হাফের উপরে, তাহলে 1/4 কিউ আর স্কোয়ার। বা এখন দেখো আমি এই সমীকরণটার ডান পাশ এবং বাম পাশ উভয় পক্ষে আমরা 4 দিয়ে যদি গুণ করে দেই তাহলে কি হবে 4p আর স্কয়ার। কেন 4 দিয়ে গুণ করব, কারণ আমাদের ডান পাশের কিউ আর এর হর হচ্ছে 4, তো 4 দিয়ে যদি গুণ করে দেই কারণ এই 4টাকে আউট করার জন্য 4p আর স্কয়ার ইকুয়াল টু 4p এস স্কয়ার প্লাস এটাকে 4 দিয়ে গুণ করে দিলে কি হবে কিউ আর স্কয়ার। এখানে লিখে নিলেও পারো উভয় পক্ষকে 4
দ্বারা গুণ করে। আচ্ছা, এখন আমি পুরোটাকে সাইড চেঞ্জ করে নেব। ডান পাশেরটাকে বাম পাশে নিয়ে আসব, বাম পাশেরটাকে বাম পাশে নিয়ে যাব। আর যখন পুরোটাই আমরা সাইড চেঞ্জ করব তখন তো আমরা জানি সাইনের কোনো পরিবর্তন হয় না। আচ্ছা দেখো, আমি ডান পাশেরটাকে বাম পাশে নিয়ে আসলাম, বাম পাশেরটা ডান পাশে দিয়ে দিলাম। প্রশ্নটা কি বলা ছিল? পিয়ার। যেহেতু এ কিউ আর সমান আমরা পি আর বসিয়েছি, কেন? কারণ তিনটা বাহু সমান, তার মানে আমরা কিউ আর সমান সমান পি আর লিখতে পারি যেহেতু। আর আমাদের ইসে তো বলাই আছে কি প্রমাণ করতে হবে, তো সেই অনুযায়ী আমরা কিউ আর এর পরিবর্তে আমরা পি আর বসালাম, যেহেতু পি কিউ আর সমান সমান পি আর, কিউ আর সমান সমান আমরা পি আর বসাতে পারি। আচ্ছা এখন দেখো 4ps² রেখে দিলাম, এখানে আছে 4pr², আর আমাদের ডান পাশে ছিল pr², এটার পাশে নিয়ে যাই, সাইড চেঞ্জ করলে কি হবে? এখন মাইনাস হয়ে যাবে। সুতরাং 4ps², চারটা থেকে এখানে pr² চলক হিসেবে কাজ করছে, তা চারটা থেকে একটা বাদ দিয়ে দিলে কি হবে? 3pr²। আমাদের প্রশ্নে মনে হয় এটাই বলা আছে। প্রমাণ করো যে 4ps² = 3pr²। প্রমাণিত বা দেখানো হলো একই কথা। শিক্ষার্থীরা আজ এই পর্যন্তই, আশা করি সবাই বুঝেছো। আমি আসলে চেষ্টা করেছি, বাট কতটুকু পেরেছি জানি না। তারপর ক্লাসটি যদি একটু আগে পরে করে দেখো তোমরা, তোমাদের উপকারী হবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং নিরাপদে থাকবে। আর দশম শ্রেণীর শিক্ষার্থীদের উদ্দেশ্যে একটু কিছু বলে নেই, যেহেতু তোমাদের একটা লকডাউন চলছে বা আমাদের স্কুল কলেজ সব কিছু বন্ধ, তো এটাকে তোমরা যদি একটু পজিটিভভাবে নিয়ে নাও যে না এখন অনেক সময়, কারণ আগে আমরা যদি স্কুলে যেতাম, স্কুলের পর আমাদের হয়তো বা কোচিং থাকতো, আবার স্কুল থেকে বের হওয়ার পর সেই ওই প্রাইভেট টিচার আসবে, অনেক সময় লস হতো, তাই না? এখন কিন্তু তোমরা পর্যাপ্ত পরিমাণে অনেক সময় পাচ্ছ নিজেকে তৈরি করার জন্য। তো আমি চাইবো যে আসলে তোমরা এই সময়টাকে সদ্ব্যবহার করো এবং সময়ের সদ্ব্যবহার করে নিজেকে আরও ভালোভাবে পরীক্ষা দেওয়ার জন্য, ভালো রেজাল্ট করার জন্য তৈরি করো। তোমাদেরই উপকার হবে এবং আমাদের সুনাম, আমাদের বাওয়ানী স্কুলের সুনাম অনেক বৃদ্ধি পাবে তোমরা ভালোভাবে পাশ করে গেলে বা A+ পরিমাণ বৃদ্ধি পেলে। তো এটা হচ্ছে আমি মনে করি একটা সুবর্ণ সুযোগ তোমাদের জন্য, যে বাসায় আছো, খাওয়া দাওয়া করছো, বাইরে বেরোচ্ছ, সারাদিন শুধু টিভি দেখা, এটা সেটা। তো ওইভাবে না করে আমি চাই যে তোমরা আসলে সবাই এই সময়টাকে মেনটেন করে, যে স্কুলের সময়টাকে বাসায় বসেও যদি তোমরা পড়াশোনা করো, সময়টাকে কাজে লাগাও, তোমাদের অনেক ভালো হবে এবং তোমাদের রেজাল্ট অনেক 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 ভালো হবে। যারা দুর্বল আছো তারাও দেখা গেছে যে A+ পেয়ে যাবা। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আগামী ক্লাসের আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।